আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। সম্মানিত দর্শক, যে যেখান থেকে দেখছেন, কাছে কিংবা দূরে, সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব লাইলাতুল কদর নিয়ে। লাইলাতুল কদর কি, কেন নাজিল হয়েছে, লাইলাতুল কদরে আমরা কি করব, কি করণীয় ইত্যাদি আলোচনা। প্রথমে লাইলাতুল কদর কি জিনিস, কেন নাজিল হলো, এই প্রসঙ্গে তাফসীরে এবং হাদিসের কিতাবের মধ্যে আসছে পূর্ববর্তী উম্মতগণ এবং নবীগণ দীর্ঘ হায়াত পেয়েছেন। তারা দীর্ঘ হায়াত পেয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক ইবাদত উপাসনা করেছেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী চারজন নবীর কথা উল্লেখ করলেন, যারা 60 বছর, কেউ 80 বছর, কেউ 100 বছর পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার লাগাতার ইবাদত করেছেন। এক মুহূর্তের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত থেকে বিমুখ হননি। তো এই আলোচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার পর সাহাবীদের কাছে অনেক বড় মনে হইল এবং অনেক ঈর্ষান্বিত হইলেন সাহাবীগণ। তারা অনেক লম্বা হায়াত পেয়েছেন, তারা আমল করার সুযোগ হয়েছে, আমাদের অল্প হায়াত। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা কদর নাজিল করেন, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। অর্থাৎ লাইলাতুল কদর, এই মহামান্বিত রাত, মর্যাদাপূর্ণ রাত, একটি রাত 1000 মাস থেকেও অনেক উত্তম। 1000 মাস যদি হিসাব করা হয় তাহলে 83 বছরের ঊর্ধ্বে হয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি একটা শবে বদর পেয়ে যায় তাহলে তার জীবনে সে 1000 মাস ইবাদত করলো, অর্থাৎ 83 বছরের ঊর্ধ্বে লাগাতার ইবাদত করলে যে সওয়াব, ওই সওয়াব সে পাবে। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর ঈমান এবং সওয়াবের আশা রেখে লাইলাতুল কদরে ইবাদত করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির পিছনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে উল্লেখ হয়েছে, বর্ণিত হয়েছে। আরেকটি বিষয় লক্ষণীয়, এখানে আমরা লাইলাতুল কদর 27 রাত্রে অন্বেষণ করি। শুধু 27 রাত্রে ইবাদতের জন্য আমরা জাগ্রত থাকি, এটা উচিত নয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শেষ দশকের বিজর রাত্রগুলোতে ইবাদত করো, ওই রাত্রগুলোতে লাইলাতুল কদরকে তালাশ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের কথা যেহেতু বলেছেন, তাহলে শেষ দশকের যে কোনো রাত্রে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য শুধু 27 রমজানের জন্য অপেক্ষা না করে শেষ দশকে ইবাদতে কাটানো উচিত। আর এই ইবাদতটা অধিকতর সহজ হয়ে যাবে ইতিকাফের মাধ্যমে। যে ব্যক্তি ইতিকাফ করবে, ওই ব্যক্তি লাইলাতুল কদর পাওয়াটা অনেকটা নিশ্চিত হয়ে যায়। আর ইতিকাফ সম্পর্কে সম্মানিত দর্শক, আমার একটি ভিডিও রয়েছে, উহার পরিপূর্ণ লিঙ্ক দিয়ে দেওয়া হবে। ইতিকাফ কি, কেন, ফজিলত কি, কত প্রকার ইত্যাদি প্রসঙ্গে একটি আলোচনা রয়েছে। ওই লিঙ্কে গিয়ে ইনশাআল্লাহ আপনারা দেখে আসলে ইতিকাফ সম্পর্কে অনেক ধারণা হয়ে যাবে। এখানে একটা বিষয় লক্ষণীয়, অনেক জায়গায় এবং বিভিন্ন চটি বইয়ে, নামাজ শিক্ষার বইয়ে লাইলাতুল কদর নিয়ে বিভিন্ন রকমের কথা আমাদের কানে আসে, শোনা যায় এবং লিখিত পাওয়া যায় যে লাইলাতুল কদরে এত রাকাত নামাজ পড়তে হয়, এই সূরা দিয়ে পড়তে হয়, এতটুকু সময় ইবাদত করতে হয়। আসলে এই কথাগুলো গ্রহণযোগ্য কোনো মতামতে পাওয়া যায়নি, গ্রহণযোগ্য কোনো হাদিসেও আসেনি। লাইলাতুল কদর একটা মহামান্বিত রাত, এই রাতে অবশ্যই ইবাদত করব। কতটুকু ইবাদত করব, যার যেমন সুযোগ হয়, শরীর সুস্থ থাকে, ইবাদত করা যায়, যতটুকু মনোযোগী হয় ততটুকু ইবাদত করব। নির্ধারিত কোনো নামাজ নেই, নির্ধারিত নামাজের কোনো সূরা নেই। যে সূরা সবচেয়ে ভালো জানেন ওই সূরা দিয়ে নামাজ আদায় করবে, নামাজ পড়বে, তারপর তিলাওয়াত করবে, জিকির আজকার, দুরূদ শরীফ, ইস্তেগফার, বিভিন্ন আমলের মাধ্যমে রাত্রি জাগরণ করবে। এটা নির্ধারিত কোনো নামাজ নেই।
হাদিসের মধ্যে নির্ধারণ কোনো সংজ্ঞাও বর্ণিত হয়নি। যারা এমনটা প্রচারণা করেছেন, লিখেছেন, তারা নিজের কর্তৃক নিজের পক্ষ থেকে ভুল প্রচারণা করেছেন। এগুলো থেকে আমরা বিরত থাকব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে লাইলাতুল কদরকে কাজে লাগানোর তৌফিক দান করুন। এর সাথে আরেকটা জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করতে চাই। লাইলাতুল কদর এটা পাওয়া অনেকটা সহজ হয়ে যায় যদি কোনো ব্যক্তি রমজানের শেষ দশকে এতেকাফ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে এতেকাফ করতে বলেছেন, নিজেও এতেকাফ করেছেন লাইলাতুল কদর তালাশের জন্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হুকুমও দিয়েছেন, তোমরা রমজানের শেষ দশকে এতেকাফ করো, এতেকাফ করে লাইলাতুল কদরকে অন্বেষণ করো। যারা এতেকাফ করে তাদের জন্য লাইলাতুল কদর পাওয়াটা অনেকটা নিশ্চিত হয়ে যায়। আমরা যারা এতেকাফ করতে পারি না বা এতেকাফ করার সুযোগ নেই, তাদের জন্য কমপক্ষে বেজুর রাত্রগুলো যেন ইবাদতে কাটাতে পারি, জাগ্রত থেকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী, রাজাবন্দির জন্য জিকির, আজকার, তেলাওয়াত, বিভিন্ন আমলে মশগুল থাকতে পারি, যাতে আমরা শবে কদরটা কিছু অংশ অবশ্যই পাই। এই জন্য আমরা সকলে চেষ্টা করব, আমলের দিকে মনোযোগী হব। রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসকে অনেক গুরুত্ব দিয়েছেন এবং শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ইবাদত করতেন, পরিবারের সকলকে ইবাদতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ দিতেন। আমরা রমজান মাসকে কাজে লাগাবো, ইবাদতের মধ্যে থাকবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুন, ইবাদতগুলোকে কবুল করুন। এই দোয়া প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।